থামছে না দিলীপ ঘোষের হুমকি স্রোত। গতকাল বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো, আর এবার সত্যি সত্যি গাড়ি চালিয়ে দেবো। তৃণমূল নেতাদের বাড়িতে যদি ধর্ণা দিই সেটা শোভা পাবে তো? মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। আমাদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন তিনি স্বকীয় মেজাজেই রয়েছেন, স্বকীয় ভঙ্গিমাতেই রয়েছেন। গতকাল তিনি বলছেন যে গতকাল বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো, এবার সত্যি সত্যি গাড়ি চালিয়ে দেবো। অর্থাৎ এই বিজেপি নেতা দিলীপ ঘোষের হুমকি স্রোত থামছে না। আর তার পাশাপাশি তার বক্তব্য হচ্ছে তৃণমূল নেতাদের বাড়িতে যদি ধর্ণা দিই সেটা শোভা পাবে তো? আমাদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? আমি শুনেই আমি পুলিশ অফিসারে এএসপি অফিসে ফোন করলাম যে আমি 10 মিনিট টাইমিং দিচ্ছি, ওদেরকে বলুন চলে যেতে, নাহলে কিন্তু হসপিটাল হয়ে যেতে হবে। দিলীপ ঘোষ খালি বলেছে, কালকে বলেছিলাম গাড়ি চালিয়ে দেবো উপর দিয়ে, কিন্তু সত্যি সত্যি চালিয়ে দেবো। আর এদিকে খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। কি অবস্থা, কি পরিস্থিতি সেখানে আমরা জানবো। আমাদের প্রতিনিধি ই গোপী রয়েছেন আমাদের সঙ্গে। কি অবস্থা ওখানে? তার আগে আমরা একবার দেখবো সেখানে পরিস্থিতিটা ঠিক কি তৈরি হয়। কি অবস্থা এখন ওখানে? সম্প্রীতি তোমাকে জানিয়ে রাখি, আজ সকালে দিলীপ ঘোষ আক্রমক বক্তব্য দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকরা দিলীপ ঘোষের বাংলার সামনে এসে বিক্ষোভ শুরু করে এবং স্লোগান দিতে শুরু করে অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, এই স্লোগান নিয়ে ওরা অনড় ছিল। তারই কিছুক্ষণের পরে বিজেপি কর্মী সমর্থক পাল্টা স্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করে। কিছুক্ষণের মধ্যে দস্তাদস্তি শুরু হয়, ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তার ঠিক পরেই দিলীপ ঘোষ ঘটনাস্থলে এসে পৌঁছে যান। উনি যেটা বলেছেন তুমিও জানো, উনি যেটা একই বক্তব্য দিয়েছেন, আমি যদি কাল থেকে তৃণমূল কর্মী সমর্থকের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করি তাহলে ঠিক হবে? আমি চাইলে বেশিক্ষণ লাগবে না, তাই আমি পুলিশকে ইতিমধ্যে ফোন করে এই ঘটনাস্থলে এসেছি। আর এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে আইনত ব্যবস্থা নেবার কথা আমি জানিয়েছি। ধন্যবাদ গোপী। আমরা শুনে নেব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে। আজকে সকালে বলেছেন, আজ থেকে উনি শুরু করছেন যে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের ঘরে ঢুকে বার করে মারবার কথা বলেছেন। তাই আমরা ওনার বাংলোর সামনে এসেছি। ওনাকে কষ্ট করে আমাদের ঘরে যেতে হবে না। উনি যদি এক বাপের বেটা হন তাহলে উনি আমাদের গায়ে হাত দিয়ে দেখান এবং মহিলাদেরকে গলা টিপে মারবার কথা বলেন। অবিলম্বে দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেখানে গ্রেফতারির কথা বলা হচ্ছে, বিজেপি কি বলছে শোনাই আপনার। তারা যদি নোংরামি করে, এইভাবে নোংরামি করছে, উন্নয়নের স্বার্থে উন্নয়নের বিরোধী কাজ করবে, সেখানে মুখ বুজে থাকবে না কোনোদিন বিজেপির কোনো কার্যকর্তা, মুখ বুজে থাকবে না। তারা এখানে এসে 2-4 জন নিয়ে এসে এখানে নাটক করছে, নাটকবাজি করতে চলে এসছে। যে অন্যায়গুলো করেছে ওদেরকে জিজ্ঞেস করুন। আমরা এখানে আছি, আমরা দাঁড়িয়ে আছি, এখানে নোংরামি করছে, তো আমরা আমাদের তরফ থেকে আমরা স্লোগান দিচ্ছি, এদের কিছু ক্ষমতা থাকে তাই আসুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।